গল্পখানেক সংকলনের সমস্ত গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন আজকের গল্প, মেয়েটি কে ছিল। পথে ঘাটে চলতে চলতে অজানা যাদের সাথে দেখা হয় তারা যে সবাই মানুষ তা হয়তো নাও হতে পারে, কেউ হয়তো বা অশরীরীও হতে পারে। তেমনই এক ঘটনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি, যে মেয়েটি কি ছিল। হাজরা রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর। বালিগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসে রোদ্দুর পিঠে চচ্চর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট্ট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো, বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমার মুখের দিকে তাকিয়েই বললে, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলাম, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র, দেখুন আমার মার বড় অসুখ, আপনি কি একবার একটু গিয়ে দেখবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছুই নয়। আমি তো কি বলবো ভেবেই পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন। ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো, সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের ওপর দিয়েই ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চেতলায়, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তারবাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলাম যাই না, দেখে আসি ব্যাপারটা। বললাম, চলো। ডাক্তারবাবু, আপনাকে আমি তো টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেই জন্যে ভেবো না, আমি তাড়াতাড়ি বললাম। নতুন পাশ করে বেরিয়েছি, আত্মীয় বন্ধু মহলে ডাকখোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরলাম। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা তো মুখে আনলো। হেঁটে রওনা হলাম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞাসা করলাম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাওনি? ডাক্তার না, মা বলেন ডাক্তার দিয়ে কি হবে, এমনি আমি ভালো হব। টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কে আর থাকবে। এক দাদা ছিল আমার, সে তো চটকলে কাজ করতে গিয়ে রেলে কাটা পড়ল। সেই থেকে আমি আর মা। ব্যস্ত ছিলুম আমরা, এর মধ্যে কেন অসুখ করলো মার। ডাক্তারবাবু, মা কতদিনে ভালো হবেন? আমি ডাক্তারি ধরনে হেসে বললাম, সে এখন কি করে বলি। ডাক্তারবাবু, আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন, একবারও চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি, যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন। ওই তো সব ওষুধের দোকান, ভেতরে পাথর পরা ডাক্তাররা বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি। এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমার বাড়িতে। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। ছি ছি, এটা কি বললাম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তারবাবু, আপনার দয়া আমি কোনোদিন ভুলব না।
কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করলো, ডাক্তারবাবু, আপনার হাতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললাম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আস্তে আস্তেই মনে হতে লাগলো এই চমৎকার কাজের ভাতটা না নিলেই পারতাম। এমন তো কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে, না খেয়ে। তাদের সবার উপকার করতে গেলে নিজেরই তো। পুল থেকে নেমে জিজ্ঞেস করলাম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ওহ, কত কষ্ট হলো আপনার। বাহ, এতটুকু হাঁটতে পারবো না? অনেক অলিগলি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছালাম। কলকাতার এই অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক কলকাতাই নয়, একেবারেই পাড়াগা। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল, এই। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিঃসার হয়ে শুয়ে। চোখ তার আধো বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ দিয়ে ডাকলো, মা, মা, কোনো জবাব এলো না। মা, মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, চেয়ে দেখো। মা, এই ডাক্তারবাবুই তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো। একখানা হাত বুঝিয়ে একটু ওঠাবার চেষ্টা করলো, অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরুলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তারবাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললাম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তারবাবু, আপনি আবার আসবেন তো? আমার মা ভালো হবে তো? বলে আমি বেরিয়ে গেলাম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় কিছু গোলমাল হয়েছিল। একটু ঘুর পথে এসে বাড়িটার সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পি পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নয়। ভেতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঢুকতেই আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলাম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই তো দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরেতেই তো এসেছিলাম মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষ মাই বা কোথায় গেল? ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এরই মধ্যে মারা গেল, আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরে কিছু জিনিসপত্র ছিল, একটা লণ্ঠন, 2-1টা থালা বাটি, সেগুলো। আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে, আমার পকেটে ইঞ্জেকশন সব ঠিক আছে, নাকি আমি ভুল করে ভুল বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারিদিকে ছবির মতো চুপচাপ। হঠাৎ দেখি টাক পরা একটি আধ বয়সী লোক আমার পাশে এসে তখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। লোকটা হঠাৎ মাটি ফুঁড়ে ওঠে। তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইন তো আমারই। কপালে দুর্ভোগ থাকলে খণ্ডা দেখি। কোথাকার এক বিধবা পিসি, জন্মে 2বার চোখে দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই, আইনের প্যাচে ঘুরতে ঘুরতে বাড়িখানে এসে পড়ল আমারই খানে। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ। পিসে মরল 30 বছর বয়সে। 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। পিসি যখন স্বগর্গে গেলেন, ভাবলুম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ও সব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কথা বলার জন্য হা করলাম,
কিন্তু আমার গলা দিয়ে আর আওয়াজ বেরোবার আগেই লোকটা বলে চলল, ওই তো একটা 12 বছরের মেয়ে। তা মাটা যেদিন অক্কা পেল, পরের দিন ও দিব্যি কড়িকাঠ থেকে ঝুলে পড়ল। একটাই শাড়ি ছিল পরনে, সেটা দিয়েই কর্ম সারল। কি ডেপো মেয়ে মশাই! থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতাম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলেই যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না ছাই। আপনি তো এডুকেটেড লোক, আপনি বলুন, ও সব কথায় কি কান দিতে আছে? নিতে চান তো খুব সস্তায় ছাড়তে পারি। সব শুদ্ধ 500 টাকা দেবেন। জলের দরে পাচ্ছেন, জমিটুকু তো রইল। আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ স্বরে আমি জিজ্ঞেস করলাম, কতদিনের কথা এটা? কোনটা? এই পিসির? তা বছর 2 হবে। পিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটা এমন বদনাম হয়েছে যে 5 টাকাতে কেউ ভাড়া নেয় না। এদিকে ট্যাক্সও তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারি না, উগড়াতেও পারি না। আমি গরিব মানুষ, আমার ওপরে এ জুলুম কেন? থাকি কাঁচরা পাড়ায়, রোজ রোজ এসে যে তদ্বির করব তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা, কি দেবেন আপনি বলুন, বলুন না। এই ঘটনা শোনার পর আমার তো মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কি বলবো আর কি করব কিছুই বুঝতে পারছিলাম না। বাড়িতে ফেরার পথে শুধু একটা ভাবনাই মনে ঘুরছিল যে মেয়েটি কে ছিল।